টাটা টাটা। তুমি আজকে মর্নিং ওয়াক এখনো যাওনি নাকি ঘুরে চলে এসেছো? যাইনি। চলো টাটা। টাটা স্কুল চলে যাচ্ছে, টাটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। আজকে 22 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকে রিকে রয়েছে সেকেন্ড ডে এক্সাম, ম্যাথস। ফার্স্ট ডে তো ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো কোশ্চেন তো যা এসেছে তাতে করে ওর এক্সাম আশা করি খারাপ দেয়নি, কারণ কোশ্চেন যা জিজ্ঞাসা করা হলো তার আনসারগুলো সব টাবার বলে ফেললো, তো আশা করি ভালোই হয়েছে। আর আজকে তোর রেডি তো হয়েছে, সব কটা চ্যাপ্টারই ওর পড়া আছে। এবারে বিষয় হচ্ছে কোশ্চেন কী আসবে তার উপরে ডিপেন্ড করে। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা দিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। আজ 22 ফেব্রুয়ারি, থার্সডে। আর আজ হলো সেই স্পেশাল ডে। আজ থেকে ঠিক 8 বছর আগে এই দিনটাতে বিভু এসেছিল আমাদের সকলের মাঝখানে। তো বুঝতেই পারছো আজ ওর বার্থডে, 8 ইয়ার্স বার্থডে। তো ভীষণ ভীষণ ভীষণভাবে ওর এই দিনটাকে তোমরা স্পেশাল করে তোলো। তোমরা সবাই ওর পাশে থাকো, গোটা দিন ওর সাথে তোমরাও এনজয় করতে থাকো। শুধু তাই না, ওকে অনেকটা বেশি আশীর্বাদ করো যাতে ও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে, জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে যেন অনেক বড় হয়ে উঠতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর দেরি না করে চটপট করে চলে এসেছি রান্নাঘরে। যদিও কালকে রাত্রে আমি সমস্তগুলো গুছিয়ে রেখে গেছি, চা আজকে রান্না হবে সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, শুধু আজকে প্রিপারেশনটুকু করবো। কিন্তু তাহলেও রান্না করে বেলা তো অনেকটা হচ্ছে, চটপট করে শুরু করি। ও আজকে মেনুতে থাকছে 5 রকম ভাজা, মাছ ভাজা, পোলাও, চিংড়ির মালাইকারি, দই চিকেন, আর আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি। পায়েস করবো না, কারণ পায়েস ওদেরকে এখনও দিই না। যদিও রিককে জাস্ট এবছরেই ফার্স্ট দিলাম, কারণ ওর 9th ইয়ার্স বার্থডে। আমার বার্থডে বয় কানি কি হয়েছে? হ্যাপি বার্থডে মামা, কুজু মামা, হ্যাপি বার্থডে। আজ 1 মাস ধরে জিজ্ঞাসা করছি আজকে কি আমার বার্থডে। না সেটা রোজ নয়, একবার বলে আজকে কি আমার বার্থডে। যা একটা একটা করে জিজ্ঞাসা করছে আজকে ডেট কত, আজকে 19, তার আগের দিন 18, তারপর 20। আমি তো বুঝতেই পারছি ও কেন ডেট জিজ্ঞাসা করছে। ডেট কেন জিজ্ঞাসা করছে? আজকে 19, তাতাই রোজ একবার করে, তাতাই রোজ একবার করে হাওয়া দিচ্ছে। 22 না তোর বার্থডে, 22 না তোর হ্যাপি বার্থডে। এই ভাইয়ের বার্থডের এক্সাইটমেন্টে কি করেছে জানো, ইংলিশ এক্সামের দিন প্যাসেজ লিখতে দিয়েছে। ইওর বার্থডে প্রিপারেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, মানে প্যাসেজ লিখতে হবে। উনি মাই বার্থডে প্রিপারেশনের জায়গায় মাই ব্রাদার্স বার্থডে প্রিপারেশন লিখে এসেছেন সুন্দর করে। মাই ব্রাদার্স বার্থডে, ভাই ভাই করে পাগল একদম পাগল ওটা। আর ভাই হচ্ছে সেই লেভেলেরই দুষ্ট। সব পিলোগুলো ফেলে দিল এই ছেলে। ও তো মাম্মা, চলো ওঠো ওঠো, চলো ফ্রেশ হয়ে নাও, ওঠো। বাইরের ওয়েদারটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, মেঘ শুরু হয়ে গেছে, এবার বৃষ্টি নামবার মানে সম্ভাবনা আছে প্রচন্ড। সকালবেলা কিন্তু যখন স্কুলে গেছে তখন রোদ্দুর ছিল, একটু আগেও রোদ ছিল, হঠাৎ করেই এই 8:30 নাগাদ থেকে হঠাৎ করে আস্তে আস্তে এরকম মেঘ করতে শুরু করে। এখন তো বেশ মেঘলা হয়ে গেছে। ওঠ না, কালকে ব্যাটারা প্রায় রাত্রি 2-2:30 পর্যন্ত ঘুরিয়েছে দুটোতে, তো আর ঘুমের আর কি দোষ। এখন কি এনার্জি নিচ্ছে, এখন এনার্জি স্টোর করছে। এখন একটু বড় হয়ে গেছে তো, দুষ্টু হয়ে গেছে।
আমরাও জেগে আছি, কাজ করছি, আর ঠিক বুঝতে পেরেছি মানে এই যে বার্থডে ফিলিংসটা এখন এসে গেছে। তারাও জেগে আছে, কিছুতেই ঘুমোবে না, জোর করে ঘুম পাড়ানো হয়েছে। চলো ওটো। ভেবেছিলাম চিনার পার্ক স্পেন্সার্সে চিকেনটা নিলাম, চিকেনের সাথে সাথে আরও কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম। এরপরে গিয়ে রিভুর বার্থডে কেকটা নেব, কারণ একেবারে নিয়ে ব্যাক করবো, এরপরে আর বেরোনো যাবে কি যাবে না। আর এর মাঝে যেটা আছে, রিকের ছুটি হয়ে যাচ্ছে আর ও আসবে, ওকেও দেখি কোথা থেকে নেওয়া যায়, কারণ বাড়ির সামনে থেকে মনে হয় না নিতে পারবো বলে। আর আমার এদিকে কাজ সাথে সাথে ওর বাসটা ঘুরে আবার এই চিনার পার্ক দিয়েই আসে, তো চিনার পার্ক থেকে আমি নিয়ে নেব। ওই আজকে একটুখানি দরকার ছিলাম না, তাই আপনাকে আমি ফোন করছি তো। চলো, আজকে কোথায় নামলি? বাড়ির সামনে নামার কথা, ঘুরতে 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 ভেবেছিলাম চিনার পার্কের কাছে নিয়ে নেবো, সেটাও হয়নি, নিলাম হচ্ছে জোড়া মন্দিরে এসে। চলো, অনেক কাজ আছে, সোজা বাড়ি চলে গেলে হবে না। কে কোথায়? ভাই মামা এখানে কোথা থেকে এলো? চলো হ্যাঁ নামলাম, কাজ আছে, ভাইয়ের বার্থডে কেকটা নিয়ে যেতে হবে তো। চলো দাঁড়াও। যতগুলো কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ফিরছি বাড়ি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমিও মোটামুটি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি, মানে ওরা তো অনেকক্ষণ ধরে রেডি। আর বেচারা রিভুর আজকে গোটা দিনটা একদম ম্যাচাকার হওয়ার মতনই অবস্থা। রিকের এক্সামটা পড়ে গিয়ে যত কিছু সমস্যা হয়ে গেছে। ও যতক্ষণ না আসছে, সকালবেলা মিষ্টিগুলো ভাবলাম আলাদা করে, নর্মালি যেটা করে থাকি সকালে মিষ্টিগুলো দিয়ে দিই আগে, তারপরে দুপুরে খাবারটা দিই, এখন সবটাই একসাথে দিতে হবে। আর নয়না করতে করতে বেলাটা অনেকটা করেছে। আর আজকে যখনই তোমাদের সাথে কথা হচ্ছে তখন একটু এই রান্নাঘরে, মানে এই বেলাটা মানে একটা রান্নাঘরেই আড্ডা দিয়ে কেটে যাবে। তো এই যে এখানে করেছি বাসন্তী পোলাও পনির দিয়ে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, চিকেনটাও বেলায় করবো। চিকেনটা বেলায় করলাম না, চিকেনটা এটা লাস্ট মোমেন্টে গিয়ে এইটা আর কি অ্যাড হলো। আর বাকি তো সব হয়েই গেছে, দেখাচ্ছি আস্তে আস্তে। সব আগে দাঁড়িয়ে কথা না বলে গুছিয়ে নি, সাজিয়ে নি, খিদেতে ছটফট করছে বেচারাটা। বিয়েটা কোথায় যাবে? এটা তো ধোয়া হয়নি বোধ হয়। কোনটা? ও তো ধোয়াই আছে। একটা করে করা গেছে। আরেকটা আচ্ছা একবারই দিই, কারণ চন্দন শেষ হয়ে যাবে, সবাই দেবে। একটু এগিয়ে আয় ভাই, দেখুন হাত পাচ্ছে না। বুকে দিই ওরা দিয়ে একটু
নরম করতে হয়। দেখি 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 আমার শোনা। নরম দিয়ে থাক, হাত যাবে না। হ্যাঁ থাক থাক, পরে পরে। তুই দেখি শাড়ি নাচে বলবো কিছু। দুজনে এখন 500 টাকার মধ্যে কি কি লেখা আছে খুব ওগুলো দেখা দরকার অবশ্যই। এগুলো জেনারেল নলেজে অনেক সময় কোশ্চেন আসে। তাই আজকে ধান খাবে। ধান খাবে? যা শাক নেই তো না? হ্যাঁ মা দিদি না আবার শাক চাইছে। আর এখন ওই শাক আমি বাজাতে পারি না। তুমি এসো করে দাও। প্রথমে চন্দন দেবে, তারপর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে, তারপর প্রদীপের তাপ দেবে। মিষ্টি খাইয়ে দাও। এটা আমার ওটাটা এটা তো এটা তাতার, ওটা আমার, কোনোটার থেকে মানে আর যেখান থেকে যাকে ভাগ দেওয়া যাক, এই পার্টিকুলার জিনিসটা থেকে কিন্তু কাউকে ভাগ দেওয়া যাবে না। তার পিছনে ধান লস করে খাবে। খা চলো। হাতে টাকাগুলো দিয়ে দাও। ও আবার আর 10 হয়েছে না, নিজের বার্থডে ডেকোরেশন নিজেই করতে শুরু করেছি, যেটা আমাকে হাতে হেল্প করে। এবারে বিষয়টা রেকর্ড ব্রেক হয়ে গেছে, কারণ প্রত্যেকবারই করি একদম রাতে ঘুমায় মিডনাইটে, মানে ওদের ঘুম থেকে ওঠার আগে সব কমপ্লিট। এবছর সেটা আর করা হয়নি, এবছর করা হয়নি, ইচ্ছে করেই সেটা করা হয়নি। তখন ঠিক আছে, পরেই করবো। তো সেই পরে করতে গিয়ে একটু বেশিই পরে হয়ে গেল। তো দিকে তো আমাদের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, আর হঠাৎ দেখি মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো বাইরে এসে দেখি বৃষ্টিও নেমে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে। এখন অবশ্য বৃষ্টিটা একটু থেমেছে, আর এখানটা মানে কমেছে। আর এখানে দাঁড়িয়ে একটা অসাধারণ ফিলিংস হচ্ছে, পুরো সেদো গন্ধ। অ্যাকচুয়ালি এখানে এখন একটু গ্রাম্য অ্যাটাচমেন্টটা তো রয়েছে। হ্যাঁ, বিল্ডিং হয়ে গেল, প্রচুর জায়গা গ্রাম্যটা, ফাঁকা, হ্যাঁ, জঙ্গল, সেই মাঠ, ময়দান। ভিলেজ টাচটা এখানে এখনো ভালোই রয়েছে। রয়েছে।
একটাই এবং মানে সব থেকে বড় কথা হচ্ছে এখানে পুরোনো যে দোকানগুলো আছে, যে বলছিলাম ছোট মিষ্টি দোকান, সেই ছোট মিষ্টির দোকানটা তো একদম মফস্বলে যেরকম মিষ্টির দোকান হয় মফস্বল, হ্যাঁ। বা গ্রামের দিকে, ঠিক সেই রকম ওই মিষ্টি দোকান ওই গ্রামের সময় থেকেই ছিল, এখন ওই একইভাবে রয়েছে। এবং কাজেই এইদিকে পুরো একটা হালকা ছাপ রয়েছে। একটা আওয়াজ হলো মনে হয়, কিছু একটা পড়লো বলেই তো মনে হলো। আমার এখান থেকে তাহলে করে এইটা সরে গেছে কাঁচাটা। তো যাই হোক, বেশ ভালো লাগছে এখানটা দাঁড়িয়ে থাকতে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার মতো আর সময় নেই। অনেকটাই রাত হয়ে গেছে নয়না করতে করতে। এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে হবে আসল প্রোগ্রাম। তো আমাদের গোছানো প্রোগ্রাম পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রেডি। আর এখানে চলে এসেছে গোপাল। আসলে গোপাল এতদিন আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো ওই ফ্ল্যাটে থাকতে, পুরোনো ফ্ল্যাটে থাকতে যেটা হতো, যে ঘরে ঠাকুর থাকতো সেই ঘরটাতে এইসব অনুষ্ঠানগুলো অর্গানাইজ করা হতো। তো কাজে গোপালকে আলাদা করে অনুষ্ঠানের জায়গায় নিয়ে যাওয়ার দরকার হতো না। কিন্তু এখানে ডাইনিংটা যেহেতু বেশ সুন্দর একটা গোছানো জায়গা আছে, তো এখানেই অ্যারেঞ্জ করেছে। ঠাকুর ঘরটা তোমরা দেখেছো, এখন যেখানে ঠাকুর রাখি, যে ঘরটা এই নতুন ফ্ল্যাটে, সেটা একটু ছোটো। তো যার ফলে ওখানে এই ধরনের জিনিসটাকে পুরো অর্গানাইজ করার মতো স্পেসটা নেই। তাই জন্য এখানেই পুরো জায়গাটাকে সুন্দর করে ডেকোরেশন করে এখানেই কেক কাটার অনুষ্ঠানটা করবো। তো তাই জন্য গোপালকে নিয়ে চলে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আকু, হ্যাপি বার্থডে টু স্বর্ণাভো, হ্যাপি বার্থডে টু ইউ। আর তোমরা কি দেখেছো কে এসছে কেক কাটিং দেখতে? কেক কাটিং সেরেমনিতে কে পার্টিসিপেট করেছে এসে? পাপাল দাঁড়া। পাপাল দাদা, বদ দাদাও চলে এসেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Aku. আস্তে আস্তে ওঠে না, ওঠে না। আচ্ছা ধরো আবার। প্ল্যানগুলো জায়গাকে পারে। Happy birthday to you. Happy birthday to Aku. Happy birthday to Sharnabo. Happy birthday to you. কেমন লাগছে কেকটা? আচ্ছা এখন কেকটা কেমন লাগছে? ধরো পাপা দাদাকে একটু ধরো, ধরো পাপা দাদাকে খাইয়ে দাও একটু গিয়ে। পড়ে যাবে, ধরো পড়ে পড়ে যাবে। যাবে, করো ঠিক, ধরো ঠিক হ্যাঁ। করো। হ্যাঁ চল চল চল, এদিক 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 এদিক। চলো খাই দাও। দাও, চটপট দাও, চটপট দাও। দাদাকে দিয়ে দাও, তাদের মুখে দাও। দাদাকে খাইয়ে দাও। এসো হাতে এসো লেগেছে? এসো এসো। চলো আকু।
না ভাগে দিয়ে দাও। আচ্ছা দাও না, দাও দাও। দাদু ও তো লাগবে। কি করবো খেয়ে নাও। বাবাইকে খাইয়ে দাও আপু। কি ছোটা আয় দাও। ভাই তো ওরকম তো এই তো ছিল আমার ছোট্ট স্বর্ণাগর ছোট্ট জন্মদিনের অনুষ্ঠান। কেমন মজা করলে তোমরা আমাদের সাথে একটু বলো, কেমন লাগলো তোমাদের আমাদের এই পুরো অনুষ্ঠানটার আয়োজনটা বলো। খুব স্বল্প সামর্থ্যের মধ্যে যেটুকু পেরেছি, যেটুকু পারি যথাসাধ্য চেষ্টা করি ওদেরকে একটু আনন্দ দেওয়া আমাদের নিজেদের মতো করে। খুব বিশাল কিছু আয়োজন করতে পারি না, ইচ্ছে তো থাকে নিশ্চয়ই, কিন্তু করে উঠতে পারি না তো বিভিন্ন কারণের জন্য। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা, টাটা, গুড নাইট।